নমস্কার বন্ধুরা, একঘেয়ে বাঁধাকপির তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে এইভাবে তৈরি করে নিন বাঁধাকপির ঘন্ট। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে গেলে আমি একে একে ফোড়নগুলো দিয়ে দেব। প্রথমেই দেব গোটা সাদা জিরে, এরপর দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। চালটা হালকা করে ভেজে নেব। এই নিরামিষ বাঁধাকপির ঘন্টটা খেতে ভীষণ ভালো হয়। এটা গরম ভাত বা এমনি রুটির সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমি একটু মিষ্টি মিষ্টি করি। এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার ভালো করে চালের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে অনেকটা এই চালটা সেদ্ধ হয়ে যাবে। এখানে একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি, পুরো বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে গোবিন্দভোগ চালের সাথে মশলার সাথে বাঁধাকপিটা ভালোভাবে মিশিয়ে নেব। আলাদা করে কোনো জল পড়বে না। মিক্সির বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলেই হবে। আর বাঁধাকপি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু চালটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে সব মিশিয়ে নিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও সবটা নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম লো ফ্লেমে রান্নাটা হবে। প্রয়োজন মতো নুন দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম। আমি আমার মতো মিষ্টি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি দেবেন। তবে এই ঘন্টটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। রেডি হয়ে গেল নিরামিষ বাঁধাকপির ঘন্ট। শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও গরম মশলার সাথে সবটা মিশিয়ে নেব। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি নিরামিষ বাঁধাকপির ঘন্ট।